Assalamu alaikum. Happy New Year, ladies and gentlemen. Happy 2026. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। প্রথমেই বলি যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের আপসহীন নেত্রী এবং সত্যিকার অর্থে একজন বাংলাদেশের প্রোটেকশন দেওয়ার যে আমরা যে কয়েকজন হাতে গোনা রাজনীতিবিদ বাংলাদেশের ইতিহাসে আমরা পেয়েছিলাম, বেগম খালেদা জিয়া তার অন্যতম। বেগম খালেদা জিয়ার জীবনের শেষ মুহূর্তের শেষ বিদায় বাংলাদেশের মানুষ তাকে এমনভাবে দিয়েছে, উনি যে সত্যিকার অর্থেই বাংলাদেশের মাটিকে ভালোবাসতেন সেটা আল্লাহর রহমতের মাধ্যমে সেটা প্রমাণ হয়েছে। ইউ মে হ্যাভ ডিসএগ্রিমেন্ট, বাট দ্যাট ইজ আ বটম লাইন, বিকজ এগুলা আল্লাহর রহমত না থাকলে সাধারণত হওয়ার কথা না। দ্যাটস হোয়াট আই বিলিভ। বিএনপি বা জিয়া পরিবার বেগম জিয়ার শেষ মুহূর্তের যে পাওয়া, মানে যা পেয়ে গেছেন উনি বাংলাদেশের মানুষের কাছ থেকে, সরকারের কাছ থেকে, প্রবাসীদের কাছ থেকে, অবভিয়াসলি তার দলের কাছ থেকে, এর চেয়ে বেশি যদি বেগম জিয়ার পরিবার বিএনপি আশা করে, বিশ্বাস করেন ইট ইজ এ ক্রাইম। দ্যাট ইজ আ বটম লাইন। এর যা পেয়েছেন এর চেয়ে বেশি আশা আর দেওয়ার নাই, থাকলে তো দিবে মানুষ। যা আছে উজাড় করে দিয়েছে। গ্রেট মোমেন্ট, হিস্ট্রি হ্যাজ বিন ক্রিয়েটেড। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হলো বেগম খালেদা জিয়ার, ডেফিনেটলি। এবং এটা ওনার স্বামীকেও মানে ছাড়িয়ে গেছে। লুক লাইক বাংলাদেশের জনগণের ভালোবাসায় শেষ বিদায়ের তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে চলে গেছেন। গ্রেট মোমেন্ট, আনডাউটেবলি। ট্রাস্ট মি, শেখ হাসিনা ব্যক্তিগতভাবে যে ধরনের প্রতিহিংসা পরায়ণ এবং জেলাসি আছে ওনার ভিতরে, ভদ্রমহিলা বেঁচে আছে কিনা এগুলা দেখে না মারা গেছে, এটা আমার সন্দেহ থাকলো। গেল একটা জিনিস, দুজন দেশপ্রেমিক হারালাম আমরা গত বছরে। এই কয়েকদিনের ভিতরে নাম্বার 1 আপনার ওসমান হাদি এবং বেগম খালেদা জিয়া, দে আর irreplaceable. No one can replace them, trust me, as a politician. আচ্ছা গেল। এবং আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। ডেফিনেটলি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা এবং আল্লাহর রহমত উনি পেয়েছেন। গেল মূল যে জায়গায় আসি, এর বাহিরে একটা কথা বলি। আপনি জানেন যে ভারতের জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী, উনি বাংলাদেশে এসেছেন। উনি নিজ থেকে নিশ্চয়ই এসেছেন মানে ডিপ্লোমেসি ট্যাকটিক করার জন্য। বাট জয়শঙ্কর যে হাই প্রোফাইল কয়েকজন পররাষ্ট্রমন্ত্রী আছে পৃথিবীতে, তার মধ্যে হি ইজ ওয়ান অফ দেম, রাইট? বদলুক কোনো সাধারণ ঘটনায় কোনো জায়গাতে মুভ করে না, করেও নাই, বাংলাদেশও আসে নাই। গভীর এই যে কয়েকদিন আগে আমি আমার মানে ইউটিউব লাইভে বলেছিলাম না যে বাংলাদেশ রাইট নাও নাম্বার 1 সিকিউরিটি আপনার কনসার্নের জায়গা ভারতের জন্য বাংলাদেশ, কোনো কারণ ছাড়াই। কেন? কারণ তারা মনে করে বাংলাদেশটা তাদেরকে রাখতেই হবে যে কোনভাবে। ইট ইজ তারা যে কোনো একটা অঙ্গরাজ্য ছেড়ে দিতে পারে, কিন্তু বাংলাদেশকে রাখতে হবে। ওয়াই? বিকজ লুটপাট, বাংলাদেশকে কুক্ষিগত রাখা। ইটস নট অ্যাবাউট সিকিউরিটি কনসার্ন। বাংলাদেশ ইজ নেভার পোজড এ থ্রেট টু ইন্ডিয়ান সিকিউরিটি। We don't like that. We're not going to accept it, definitely. But they you know what I mean? But তারপরে মনে করে, কেননা এটা লুক্রেটিভ মার্কেট আর এর চেয়ে ব্যর্থ রাজনৈতিক মানুষের সংখ্যা পৃথিবীর কোনো দেশের রাজনীতিতে নেই এবং দালাল নাই, যা বাংলাদেশে আছে। এর জন্য নাম্বার 1 প্রায়োরিটি। দেখেন কি করেছে জামায়াতকে, কিভাবে জামাতের সাথে প্রতারণাটা দেখেন, মানে ভারতের। আমি জামাতকে বলবো, ইউ বিন নাইভড বাই দেম, ট্রাস্ট মি, ফুলড বাই দ্য ইন্ডিয়ান ডিপ্লোমেসি। উনি আসছেন ভালো জিনিস দেখানোর জন্য, আসছেন অনেকেই আসছেন, অন্যকে কেউ পাঠাতে পারেন, কিন্তু উনি আসছেন। জয়শঙ্কর যখন আসেন বুঝবেন ইটস সামথিং নট অর্ডিনারি, সামথিং এক্সট্রা অর্ডিনারি, নর্মাল, লাইক ডিপ্লোম্যাটিক সিচুয়েশন, হোয়াট এভার। উনি এসেছেন, তারেক রহমান সাহেব ডেফিনেটলি বলা যায় যে বিএনপির সাথে সম্পর্ক উন্নয়ন বা বার্তা দেওয়া বা লুক দেখানো, বিশ্বকে দেখানো যে উই সাপোর্ট বিএনপি শুড বি ইন পাওয়ার। নাথিং রং উইথ দ্যাট, দে ক্যান ডু দ্যাট। লেট মি টেল ইউ হোয়াট ডিড দে ডু। সো করলেন এটা, দেখাইলেন, মানে বাংলাদেশের মানুষকে বার্তা দিলেন ভারত বিএনপির পক্ষে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, উই আন্ডারস্ট্যান্ড পলিটিক্স। দিস চিকেন ব্রেইনের রাজনীতিবিদরা অনেকেই বুঝতে না পারলেও আমরা বুঝি এগুলা। উই লিভ ইন দিস টাইম, রাইট? সো উনি তারেক রহমান সাহেবের একটা মিটিং করেছেন, বেগম খালেদার জন্য সুখবার্তা নিয়ে আসছেন, এভরিথিং ওয়াজ ফাইন, নাথিং রং উইথ দ্যাট। যদিও আমি একটু আগে পোস্ট করেছিলাম যে আমাদের ডিপ্লোম্যাটসদের মানে কার সাথে, কোন দেশের সাথে কিভাবে চেহারা দেখাতে হয়, হাত মেলাতে হয়, বসতে হয়, জিরো নলেজ, জিরো শেম, জিরো নলেজ গেল একটা। সেকেন্ড থিং হলো, আসিফ নজরুল সাহেব যেভাবে বসেছেন, ইটস জাস্ট আ শেম ফর আস, বাই দ্য ওয়ে, আনডাউটেবলি। উনি যেভাবে বসেছেন,
আপনি বসবেন, বসার ধরন বলে দেয় তার সাথে আপনার সম্পর্ক কিভাবে হবে, আপনি তাকে নিয়ে কি ভাবছেন। This is one of the part 50%. How you talk, how you show your face. You know what I mean? Your body gesture, yes it is. Facial expressions, number one priority in terms of diplomatic relationship. You have to understand that. Read, watch foreign affairs. গেল একটা। সেকেন্ড থিং শুনেন, আমি আপনাদেরকে বলি, সব গেল। জামাতের সাথে দেখেন মিটিং করার আগ্রহ প্রকাশ করেছে, তারাই যোগাযোগ করেছে, কি এই আপনার কি বলে এটাকে, নাম কি এটার, ভারতীয়রা করেছে। এটা মূল কারণটা হলো দুটো পক্ষের সাথে তারা একটা সুযোগ নিল। কেন নিল বলা তো যায় না, কে ক্ষমতায় যায়। They have a concern about that. Jamaat can be in the power, or BNP, presumably they think that BNP will be the Tareq Rahman Shah will be the next prime minister. Here's the stuff. তো জামাতের সাথে করবে এসে কার্টেসি। দেখেন কি করেছে, জামাতকে বলেছে মিটিং করতে চাই, বাট কাউকে বলা যাবে না। ভুল নিউজ নয়, ডোন্ট কাম হিয়ার টু টিচ আস, ডোন্ট গিভ আস নলেজ। জামাতের আমির নিজে বলেছেন এটা, যা বলা হয়েছে এটা গোপন রাখতে। আপনি কি এরপরে কি বলেন, আপনি কালবেলা মানব জমিনের কথা শুনেন কি করেছে। আমি জামাতের কথা বলছি না, আমি বলছি ভারতের শয়তানিটার বক্তব্যটা এখানে। তো দেখা করেছে, জামাতের সাথে যখন দেখা করেছে বলছে যে এটা বলা যাবে না, কিন্তু দেখেন কি করেছে, রয়টার্সের কাছে আবার তারাই এটা আপনার মানে এই কি করেছে, এই আপনার প্রকাশ করেছে যে মানে আপনার যে উনার সাথে মিটিং করেছে। আচ্ছা আমাকে বলেন তো, রয়টার্সের সাথে কি জামাত বলেছে? জামাত ওই রাজনৈতিক দল না যে তারা এটা প্রকাশ করে দিয়েছে, তারাই বলেছে, আবার তারাই এটা প্রকাশ করেছে। ওয়াই? এটা মানুষের কাছে জামাতকে একটা ভুল ভাবে উপস্থাপন করার মূল এই যে মানে ইন্টেনশন, তারা এটা করেছে। জামাত এটা বুঝতে পারে নাই। এবং এখানে সবচেয়ে বড় জিনিস হলো ভারতের সাথে অতি ঘষাঘষি আমরা কেউ পছন্দ করি না কোনো দলের সাথে। আপনি ইফ ইউ ফেল টু আন্ডারস্ট্যান্ড দে আর নট ইয়োর ফ্রেন্ড, you cannot protect our country. That's the bottom line. Don't come to teach us politics. To be sorry to say that. কোন রাজনীতিবিদ আমাকে শেখাতে আসবেন না, আমাদেরকে শেখা। আমাদের মতো কিছু মানুষ আছে তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে বসে থাকি। Don't come to teach us. Don't. We can teach you. We can give you lecture hours and hours on foreign affairs and foreign politics and geopolitics. Let me tell you one thing. এটা হচ্ছে ভারতের শয়তানি. If you understand their political characteristics, they're desperately looking for, I mean, honestly speaking, looking for something in Bangladesh. They don't want Jamaat Islami in power. We know that. Why? Because they have a different problem. Why? Because they cannot buy Jamaat Islami if they go to power. They cannot buy their politicians. They're unsaleable. That is the bottom line. They know this. That's why তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে গেলে দালাল তৈরি করতে হবে। একমাত্র জামায়াত ইসলামীতে বাংলা মানে ভারতের পক্ষের দালাল নাই। আওয়ামী লীগ তো আর they are the factory, manufacturing. The manufacturers, dalal, brokers, for India, from Bangladesh. We know that. So আমার প্রশ্ন হলো, এখানে বলতে চাই, আমি ইউটিউবে যাব, সেখানে বিস্তারিত আলোচনা করবো। এখানে বলে রাখি, বি কেয়ারফুল অ্যাবাউট ইন্ডিয়া। দ্যার ইল ইন্টেনশনস মোটিভ। দে নেভার লাভ বাংলাদেশ। They never want our process, our success, or our progress. That is the bottom line. Doesn't matter কে ক্ষমতায়। এই বিএনপিকে, তারেক রহমান সাহেবকে, বেগম খালেদা জিয়াকে তলে তলে নিঃশেষ করার জন্য, ধ্বংস করার জন্য কি না করেছে তারা। She was slow poisoned by Awami League or DGFI or something like that. Wasn't it right? Absolutely, it was right. তারা দিয়েছে। সুতরাং আমি মনে করি যে ভারতের ব্যাপারে খুব খুব ধীরে স্থিরে এবং খুব কন্ট্রোলের মাধ্যমে আপনাদেরকে চলাফেরা করতে হবে সবাইকে, রাজনৈতিক। কেননা যখনই আপনি দেখবেন যে ইন্ডিয়া অ্যাপ্রোচিং টু ইউ, they can approach to you because this is the diplomacy and bilateral, in terms of bilateral relationship between the two countries, they have to do that. This is their job. But অতি আগ্রহী যখন দেখবেন আপনি কোন দলের বা পক্ষে, দেখবেন you are highly targeted to buy India. That is the bottom line. Be careful about that, because you can sell yourself to India. We don't care. But the problem is when you go to the power, you are in charge of Bangladesh. Bangladesh will, the interest of our countries and our peoples will be vulnerable, will be fragile. That is the bottom line. That's the concerning stuff. And never take them as a friend. I'm telling you today. Never ever. Because সারা পৃথিবীতে ভারতের এই বদমাইশি মানে ফরেন পলিসি exposed in Canada, exposed in New Zealand, exposed in India, exposed in the United States, even exposed in the United Kingdom and all Middle Eastern countries. Be careful about India's approach, because we have to have a better relationship with India. বেগম খালেদা জিয়া যেভাবে বলছেন, আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়নি কারো গোলামি করার জন্য। দ্যাট ইজ আ বটম লাইন। এর বাহিরে যাবেন, দেশের স্বার্থ বিঘ্নিত করবেন। আমরা এত পরিশ্রম করে, এত কষ্ট করে এদেশকে আমরা আবার ভারতের পেট থেকে আমরা উদ্ধার করেছি সবাই মিলে, মনে রাখবেন। এর বাইরে যদি কেউ কিছু করতে যান, নট এ গুড সাইন।
it not be tolerated because we are there and the new generations and Gen Z watching you very closely. এর বাহিরে এসে মাতেব্বরি মুরব্বিয়ানা এখানে করবেন না, কারণ আপনাদের মুরব্বিয়ানা আমরা মানে নেওয়ার মতো ওই সুযোগ আমাদের নাই। দ্যাট ইজ আবার বটম লাইন ফ্রম সাতক্ষীরা। থ্যাংক ইউ সো মাচ। আর না হলে আপনি আমাকে বলেন, আপনি বললেন গোপন রাখতে, গোপন রাখবেন কেন? এটা গোপন রাখাই উচিত হয় নাই, তারপরেও গোপন রাখার চেষ্টা করেছেন। এখন কি হলো, ভারতের সাথে জামায়াত গোপনে মিটিং করে, তাহলে বিএনপি যদি করে আপনি কথা বলতে পারবেন কখনো? বলা উচিত আপনার, মানে কখনো বলতে পারবেন? বলেন, আপনি আমাকে বলেন, আমাকে উত্তর দেন, কখনো বলতে পারবেন? কখনো বিএনপি সমালোচনা করতে পারবেন? আপনি করার ক্ষমতা তাকে আপনার আছে বা উচিত? দ্যাটস ওয়াট দিস ইজ হোয়াট মাই পয়েন্ট ইজ। এবং আবার বলছি যে আপনি আজকে দেখলাম আলু বাংলাদেশ রপ্তানি করতেছে ভারতে। একটু আগে আমি ট্রাক দেখেছি, আমার কাছে আছে। আলু ছাড়া চলতো না, ইন্ডিয়ান আলু ছাড়া। এখন আমরা আলু রপ্তানি করি ভারতে, রাইট? ইন্ডিয়ান পণ্য ছাড়া আমরা চলতে পারতাম না বাংলাদেশ। এখন পেঁয়াজ ব্যবসায়ীরা হাহাকার মরে বাংলাদেশে রপ্তানি করতে না পেরে। বুঝেন না পৃথিবীটা কোথায় গেছে, কতটা উলট পালট হয়েছে সবকিছু। সদিচ্ছা ইচ্ছা থাকলে it is possible and it is possible and you can make it too. That's what it is. Have a blessed, ladies and gentlemen. Be blessed and be protected from Indian aggression. That is the bottom line. Protect our country because they're not your friend. They may be a bilateral partner, but they cannot be a friend. Because they failed to show the friendship whatsoever. I mean, from 54 years. Once again, Happy New Year. I'm going on my YouTube. Thank you. Assalamu alaikum.